একটা ছোট্ট ইনফরমেশান শেয়ার করার জন্য বলছি। দেখো, কলমের আউটসাইডে যেখানে তোমাদের সাপোর্ট থাকে না, সেখানে আমরা কীভাবে শাটারিং করি। দেখো, এখানে একটা রড করে রেখেছি। এই দেখো, এই যে টোটাল রডটা কিছুটা বাইরে ভেতরে আছে, এখানে বাইরে আছে। এটা হচ্ছে স্টার্টার হবে, এর মধ্যে স্টার্টার কংক্রিট হবে। কংক্রিট হয়ে যাওয়ার পরে এইটুকু জায়গা বাইরে থাকবে, এর উপরে বোর্ড শাটারিং বোর্ড আমার এর উপরে লাগবে। যখন আউটসাইড ফেসে যখন এরকমভাবে কংক্রিট হয়, তখন এইভাবে ঢালাই করলে তোমার এপাশে তোমরা শাটারিং বোর্ডটাকে দাঁড় করাতে পারবে। দেখো, প্রত্যেকটা জায়গা থেকে দেখাচ্ছি। দেখো, এই যে এই ব্যাপারটা, এটা তোমাদের শাটারিং বোর্ড কাজে লাগানোর জন্য কাজ করতে পারবে। যারা অন্য সাইডে কাজ করছো বা যা কিছু করছো না কেন, তাদের এই ইনফরমেশানটা দিয়ে রাখা সবথেকে বড় জরুরি। যদি অন্য সাইডে শাটারিং করার জন্য প্রবলেম হয়, তাহলে তোমরা এই ফর্মুলাটা ব্যবহার করতে পারো। আর একটা জিনিস, তোমাদের কিছু জিনিস ইনফরমেশান দিয়ে দিই। যখন আমরা কোনো কলমের কোনো স্টার্টার করার পর বা স্টার্টার করার আগে আমরা যেগুলো চেক করি আর কি, সেগুলো তোমাদের দেখি কীভাবে চেক হয়। এখানে দেখো, এখানে একটা কলম আছে C18, তার পাশে একটা কলম আছে দেখো C13। এর মধ্যে ডিস্টেন্স হচ্ছে তোমার হচ্ছে 3650। আমরা এই কর্নার ফেস থেকে এই কর্নার ফেস, এই যে এখানে কর্নার ফেসটা টেনে নেওয়া হয়েছে, এটা আমি টেনেছি। তো এইভাবে তোমরা ডিস্টেন্সটা বের করবে। আর ডায়াগোনাল বের করতে গেলে এখান থেকে এই কর্নার দেখেছো, এটা 4781 আছে। তো এইভাবে প্রত্যেকটা জায়গায় আমরা এরকম করে ডিস্টেন্স ধরে ধরে কাজ করি। বিশেষ ক্ষেত্রে লিফটের মধ্যে আমরা ডায়াগোনাল দুপাশেই চেক করি। এখানে জায়গা ছিল না বলে সেজন্য আমি দিইনি। আর এইভাবেই ফলো করো, এইভাবে সাপোর্ট করো। আর প্রত্যেকটা জিনিস কেমন তোমাদের লাগছে অবশ্যই আমাদের জানিও।